বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকার পতনের আন্দোলন এবং পরবর্তীতে আরও কিছু আন্দোলনে ভূমিকা রেখেছে, যেমন বন্যার মধ্যে ত্রাণ সংগ্রহ, ত্রাণ পৌঁছে দেয়া। আবার একটা ঘটনা ঘটেছে, এইচএসসি পরীক্ষার্থীদের একটা পরীক্ষার ব্যাপার ছিল, 6টি পরীক্ষা হয়েছে, আরও কয়েকটা পরীক্ষা বাতিল ছিল। সেখানে কিন্তু এই শিক্ষার্থীরা মানুষের কাছে অনেক ভালো ভালো দাবি নিয়ে চলে গেছে। সেখানে এমন একটা দাবি নিয়ে গেছে যেই দাবির সাথে দেশের অনেক মানুষ, অনেক অভিভাবকও দ্বিমত পোষণ করেন। সেই ক্ষেত্রে কি আমরা বা ছাত্ররা যারাই নেতৃত্ব দিচ্ছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে মনে হয় আপনার? বিষয়টা হচ্ছে, এখানে আমার সামনে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ বসে রয়েছেন, তিনি তার অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবেন। বয়সের সাথে সাথে মানুষের সহ্য ক্ষমতার পরিবর্তন আসে। এই যে 18 থেকে 20 বছর বয়সী ছেলে মেয়েগুলো, এরা 1 মাস ব্যাপী চোখের সামনে যেই হত্যাযজ্ঞ দেখেছে, তারপরে আমার মনে হয় আমি যদি ওই বয়সে থাকতাম, ওদের জায়গায় থাকতাম, আমার পক্ষেও সহজ হতো না যে আমার একটা বন্ধু 1 মাস আগেও আমার সাথে ছিল, 1 মাস পরে সে আর নেই আমাদের মাঝে, এই পরিস্থিতিতে গিয়ে পরীক্ষা দিতে যাওয়া। তবে একেবারেই পরীক্ষা না হওয়া বা যে সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে দ্বিমত থাকা খুবই স্বাভাবিক। আমার ছোট ভাইও এই পরীক্ষার্থী ব্যাচের একজন। আমি এর আগেও এই প্রস্তাবনাটা রেখেছিলাম, আবারও বলতে চাই, অতি দ্রুত অভিভাবক এবং শিক্ষক সমাজকে একসাথে বসিয়ে এই ব্যাপারে একটি উপযুক্ত সিদ্ধান্ত আবারও যদি নেওয়া যায়, আলোচনার মধ্যে রাখা যায়, সেটাও করা যেতে পারে। কিংবা যদি এই সিদ্ধান্তেই বহাল থাকতে চায় তারা, তাহলে পরবর্তীতে ভর্তি কার্যক্রমের সময় কি করলে তাদের এই ক্ষতিটা পূরণ করা সম্ভব, কি ধরনের সিলেবাস বা কী ধরনের পরীক্ষা নেওয়া আসা যায়, সেটা নিয়ে একটি আলোচনা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই সিদ্ধান্ত সময়ের প্রয়োজনে নেওয়া হয়েছে, পুরোপুরি উপযুক্ত বলতে পারছি না, কারণ একটিমাত্র পরীক্ষাই তো নয়, এরপরে এই শিক্ষার্থীদের জীবনের অনেক লম্বা একটা সময় পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেটা তো হয়েছে হয়ে গিয়েছে, এখন এই ড্যামেজ রিপেয়ারের জন্য অতি দ্রুত ছাত্র, অভিভাবক এবং শিক্ষক সমাজকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত।